যতই তালা করি না কেন ওই তালা থেকে একদিন না একদিন আমাদের আবার ধীরে ধীরে নিচেই নামতে হবে। একদিন না একদিন না ধীরে ধীরে ওই তালা থেকে আমাদের আবার নিচেই নামতে হবে। সেদিন কোন দিন? যেদিন আমাদের এই দেহ ছেড়ে হরি বল পাখি, যেদিন আমাদের এই দেহ ছেড়ে কৃষ্ণ বল পাখি চিরযোগ জনমের মতো বিদায় নিয়ে চলে যাবে। যেদিন জগতে আমাদের আপন বান্ধব বলে কেউ থাকবে না, কেননা আপন আপন বলে সর্বজন, কেউ তো আপনই নয়। পথিকে পথিকে আলাপ প্রসঙ্গে পথে মাত্র পরিচয়। আমাদের দুদিনের দেখাশোনা, দুদিনের খেলাঘর, দুদিনের ভালোবাসা। যেদিন দেহ ছেড়ে প্রাণ চলে যায় সেদিন জগতে আমাদের আপন বান্ধব বলে কেউ থাকে না। সেদিনকে আমাদের সঙ্গে ভাই বন্ধু স্ত্রী পুত্র আত্মীয় স্বজন সঙ্গে যাই বাবা। সেদিনের সঙ্গের সাথে কি হয়? এই মধুমাখা হরিনাম আর এই শুদ্ধ সাধুগুরু বৈষ্ণব ভক্তের সঙ্গ। আমাদের সঙ্গের সাথে এই মধুমাখা হরিনাম, কেননা এই হরিনাম ছাড়া আমাদের সঙ্গে আর কোনো কিছুই যাবে না। এই হরিনামে হবে আমাদের শেষের ঠিকানা, শেষ সফল। তাই এই হরিনাম ছাড়া আর কোনো কিছু যাবে না। তাই জগতে যতই আমার আমার বলি না কেন, বাড়ি আমার গাড়ি আমার টাকা আমার পয়সা আমার বলি না কেন, সেদিন আমাদের সঙ্গে কিছুই যাবে না। সেদিন সঙ্গে যাবে মধুমাখা হরিনাম। সেই দিন চারজন কাঁধে করে বল হরি বলে নিয়ে যাবে আমাদের শ্মশান ঘাটে। শ্মশান ঘাটে নিয়ে গিয়ে যে দেহের জন্য আমরা কত গৌরব করেছি, যে দেহকে আমরা কত ভালোবেসেছি, যে দেহের জন্য আমরা কত মায়া করেছি, মমতা করেছি, যে দেহকে আমরা আঁকড়ে রেখেছি, এই সুন্দর দেহটি, যে দেহের জন্য আমরা কত গৌরব করি, সকল হিংসা নিন্দা অহংকার সবই কিছু সেই দিন কি করবে বা আগুনে পোড়ায় ভস্ম করে দিবে। সকল অহংকার আমাদের পুড়ে ছাই হয়ে যাবে, দুকেজি ছাই পরিণত হয়ে যাবে। সকলেই মিলে শ্মশানের সমস্ত কার্য সমাপন করে সকলেই সেদিন ঘরে ফিরে আসবে। যদি কোনো ভাই পিছনে ফিরে তাকিয়ে দেখে, এক ভাই আরেক ভাইকে বলবি, ভাই রে তুই আর পিছনে ফিরে তাকিয়ে দেখিস না, কেননা সে যে আর আমাদের নেই। আমাদের ছেড়ে চিরযুগ জন্মের মতো বিদায় নিয়ে চলে গেছে। তুই আর পিছনে ফিরে তাকিয়ে দেখিস না, চল আমরা ঘরে যাই। সেদিন সকলেই রেখে আমাদের ঘরে ফিরে আসবে। কিন্তু বাবা একজন আর ফিরে আসবে না। সবাই আসবে কিন্তু একজন আর ফিরে আসবে না। সে হচ্ছে এই যে বৃন্দা দেবী মা তুলসী। সেদিন এই তুলসী দেবী আর কখনোই ফিরে আসবে না, কেননা তুলসী হচ্ছে কৃষ্ণ প্রিয়সী। সন্ধ্যা আরতি বলে যে নব নব তুলসী শ্রীকৃষ্ণ প্রিয়সী, রাধা কৃষ্ণ পদ পাব এই অভিলাষী। যে তোমার শরণ লয় তাহার বাচ্চা পূর্ণ হয়, কৃপা করে করো তারে বৃন্দাবনবাসী। সেই আমাদের এই তুলসী দেবী শিওরে বসে বসে পাহারা দিবে আর নয়ন জলে কেঁদে কেঁদে ঠাকুরের কাছে বলবে, প্রভু প্রভু গো, তোমার ভক্ত যদি, তোমার অধম ভক্ত যদি তোমার নিকটে কোনো ভুল করে থাকে, তোমার অধম ভক্ত যদি তোমার নিকটে কোনো অপরাধ করে থাকে, প্রভু তুমি তোমার সেই ভক্তের সাথে অপরাধ ক্ষমা করে দিয়ে তোমার ভক্তের সাথে ক্ষমা করে দিয়ে একবার তোমার ওই যুগল চরণে তোমার যুগল চরণে জায়গা
একটু জায়গা দিও সেদিন আমায় চরণ সারা সেদিন আমায় চরণ তুমি করো আমায় করো না তোমার ওই চরণে একটু জায়গা একটু জায়গা দিয়া আমার চরণ ছাড়া তোমার যুগর চরণে যুগল চরণে একটু একটু আশ্রয় তিনি জগতে তুমি বিনা অন্ধ আমার জগতে কেউ না প্রভু জগতে জগতে তুমি বিনা বন্ধু আমার কেউ নয় সকলের সবই আছে জগতে তুমি বিনা হবে আর কেহ না
সকলে ওরে সকলে আছে তুমি আমার হবে আমার কেউ নাই ভরসা সকলের আছে তুমি বিনা জগতে আমার বান্ধব হবে বলিতে কেউ নাই। তাই মাগো যেদিন এই জগৎ থেকে চলে যাব, প্রাণ পাখিতে চলে যাবে, চিরযোগ জনমের মতো বিদায় নিয়ে সেদিন জগতে আমাদের বান্ধব হবে বলে কেউ থাকবে না। সেদিন আপন বলতে শুধুমাত্র একজন আমাদের গোবিন্দ আপন, আর যত আছে সবাই মায়ার বাঁধন। সেদিন কেউ আমাদের সঙ্গে যাবে না। আসবার সময় যেমন একা এসেছি, এবার জগৎ থেকে যেদিন চলে যাব সেই দিন ঠিক তেমনি একা একাই চলে যাব। তাই নদে নাগরী এক নাগরীকে দর্শন করে বললেন, কাঞ্চনা কাঞ্চনারী, আজকে আমি ওই গৌরূপখানা দর্শন করে সুরধনী গঙ্গা পুলিনে গিয়ে যে রূপখানা দর্শন করেছি সেই রূপের কথা কিবা বলবো, কিবা বলি শোন। কেননা যে নয়না দর্শন করেছে সে নয়নে তো আমার কথা বলতে পারে না। যে বদনে দিয়ে আমি তোদের কাছে বলবো সেই বদনে তো আমার তাকে দর্শন করে নাই। কিন্তু এমন মাধুর্যময় মূর্তিখানা, ওই রূপখানা একেবারে যে যেন নয়নে হারে, সে যে আর কখনো কোনোদিন ভুলতে পারে না। কিন্তু মাগো, এই যে আমাদের জাগতিক জগতের যে চর্মচক্ষু নয়ন, এই নয়নে দেখে ভগবানের মাধুর্য মণ্ডিত মূর্তিখানাকে দর্শন করা যায় বাবা। এই জাগতিক জগতের চর্মচক্ষু নয়নে দিয়ে কখনো কোনোদিন দর্শন করা যায় না। সেই মাধুর্য মণ্ডিত মূর্তিকে দর্শন করিতে হলে আমাদের আরেকটি নয়ন আছে, সেটি হচ্ছে দুই নয়নের মাঝখানে মধ্য নয়ন, অর্থাৎ ত্রিনয়ন, গুরুদত্তা নয়ন। সেই গুরুদত্তা নয়নে দিয়ে যদি কোনোদিন কোনো ভগবান ভক্তবতী একেবারে গৌরীর মাধুর্য মণ্ডিত নয়নে ধন্য হয়ে যায়, জগতে তার জনমে ধন্য হয়ে যায়। তাই নদে নাগরী বললেন, কাঞ্চনারী, আজ আমি সাজেরি বেলায় ওই সুরধনী গঙ্গা পলিনে কুম্ভতে কলস কাটি করে নিয়ে যখন যমুনায় গিয়ে দেখলাম ওই রূপখানা দর্শন করে যেন আমি আর ভুলতে পারি না। যেদিকে নয়নে যায় সেই দিকে ওই রূপে দর্শন করে, আকাশে বাতাসে জলিলে অনলে যেদিকে তাকায় সেই দিকে গৌরমূরতি দর্শন করি। তাতে আমার মনে হলো আমার দুটি নয়ন বেশি গৌরময় হয়ে গেছে। কেননা যদি গৌরময় আমার দুটি নয়নে নাই বা হবে, কেন আমি সদাই সর্বক্ষণ ওই রূপে দর্শন করেছি। আমাকে ওই রূপে দর্শন করে আমার কি হলো জানো, জাত কোনো